নমস্কার বন্ধুরা, আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি ঝটপট বাংলা ইউটিউব চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে। আগস্ট মাসে পিএম কিষাণ 20তম কিস্তির টাকা কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে ঢুকবে। পিএম কিষাণ নিয়ে বড় আপডেট উঠে এলো। এই নিয়ে বিস্তারিত আলোচনা করব এই ভিডিওতে, তাই ভিডিওটি সবাই শেষ পর্যন্ত টানা দেখবেন এবং চ্যানেলে যারা নতুন আসছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি দাবিয়ে অল অপশানে ক্লিক করে দেবেন, কারণ আমার চ্যানেলে যখন নতুন আপডেট আসবে সবার প্রথম নোটিফিকেশন আপনার কাছে চলে যাবে। দেশের কৃষকদের পাশে দাঁড়িয়ে কেন্দ্রীয় সরকার একের পর এক প্রকল্প চালু করেছে, আর তেমনই একটি প্রকল্প হল প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনা, যার আওতায় প্রতি বছর সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে কৃষকদের ৬,০০০ টাকা করে দেওয়া হয়। আর এটি মূলত ৩টি কিস্তিতে দেওয়া হয়, প্রতি কিস্তিতে ২,০০০ টাকা করে মেলে। এখন দেশ জুড়ে কৃষকদের মধ্যে উত্তেজনা বলতে গেলে তুঙ্গে, কারণ সকলেই এখন এই প্রকল্পের ২০তম কিস্তির জন্য অপেক্ষা করছে। প্রশ্ন উঠছে যে কবে আসতে পারে এই ২০তম কিস্তির টাকা, কে পাবেন, কিভাবে পাবেন, কিভাবেই বা আবেদন করবেন। চলুন বিস্তারিত জানিয়ে দিচ্ছি আজকের ভিডিওতে। কবে ঢুকবে ২০তম কিস্তির টাকা? যদিও সরকারের তরফ থেকে এখনও অফিসিয়ালভাবে কিছু ঘোষণা করা হয়নি, কিন্তু বিভিন্ন মিডিয়ার রিপোর্ট অনুযায়ী জানা যাচ্ছে আগামী আগস্ট মাসের ২ তারিখের আশেপাশে ২০তম কিস্তি পাওয়া যেতে পারে। এর আগে ১৯তম কিস্তি দেওয়া হয়েছিল ফেব্রুয়ারি মাসে। তবে যদি কোনো কৃষকের ইকেওয়াইসি সম্পন্ন না হয়, অর্থাৎ আধার নম্বর বা ব্যাংক অ্যাকাউন্ট লিঙ্ক করা না থাকে, তাহলে এই প্রকল্পের টাকা আটকে যাবে। কারা এই প্রকল্পের টাকা পাবে? এই প্রকল্পের আওতায় শুধুমাত্র সেই সমস্ত কৃষকরাই পড়বে যাদের নামে জমির মালিকানা রয়েছে, যাদের আধার কার্ড এবং ব্যাংক অ্যাকাউন্ট লিঙ্ক করা রয়েছে এবং যারা সম্পন্ন করেছে। তবে কেন্দ্র বা রাজ্য সরকারের চাকরিজীবীরা এই প্রকল্পের আওতায় পড়ে না। কিভাবে আবেদন করবেন? যারা এখনো পর্যন্ত এই প্রকল্পে আবেদন করেননি তাদের জন্য রয়েছে সহজ অনলাইনে আবেদন পদ্ধতি। চলুন ধাপে ধাপে জেনে নেওয়া যাক। প্রথমে পিএম কিষাণের অফিসিয়াল ওয়েবসাইটে যান। এরপর হোম পেজে গিয়ে নিউ ফার্মার রেজিস্ট্রেশন অপশনটিতে ক্লিক করুন। এরপর আপনি গ্রামীণ নাকি শহুরে কৃষক তা নির্বাচন করুন। এরপর আপনার আধার নম্বর ও মোবাইল নম্বর ইনপুট করুন। এক্ষেত্রে আধার নম্বর ও ব্যাংক অ্যাকাউন্ট লিঙ্ক করতে হবে ও ইকেওয়াইসি সম্পন্ন করা দরকার। এরপর ক্যাপচা কোড ইনপুট করুন। মোবাইলে আসা ওটিপি বসিয়ে দিন। এরপর জমির দলিল, ব্যাংক পাসবুক ইত্যাদি যাবতীয় ডকুমেন্ট আপলোড করুন। এরপর ফর্ম সাবমিট করে দিন। ফর্ম সাবমিট করার পর আপনি বেনিফিশিয়ারি স্ট্যাটাসে বিভাগে গিয়ে নিজের আবেদন এবং কিস্তির অবস্থা দেখে নিতে পারবেন। বন্ধুরা, আজকের ভিডিওটি এতটাই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে।